কোনো আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কিংবা তৃণমূল কংগ্রেসের হয়ে যখন যেখানে যেভাবে দাঁড়িয়েছেন, যে ভাষায় কথা বলেছেন, লিখিত কোনো কিছু জমা দিয়েছেন, সর্বত্রই আদালত তা প্রত্যাখ্যান করেছেন এবং ওনাকে হেরো বলেই, উকিল বলেই সবাই চেনেন। এটাও গেছেন, আমরা জানি যে এটাতেও উনি হারবেন, ওনার ধারাবাহিকতা বজায় থাকবেন, ওনার রেকর্ড কেউ ভাঙতে পারবে না। যা গিয়েছেন। আমরা যেটা পয়েন্ট আউট করেছি, অর্ডার হয়তো একটু পরে দেবে, যা দেবে সে তো আপনারা জানতেই পারবেন, আমিও জানতে পারবো, আপনারাও জানতে পারবেন, যে এই যে অবজারভাররা, পুলিশ অবজারভাররা, দে আর অ্যাক্টিং বিয়ন্ড দি ল। আইনের মধ্যে কাজ করুক, আমাদের কোনো আপত্তি নেই, আইনের বাইরে গিয়ে কী করে কাজ করবে? কি করে যে একটা অবজারভার, যে ওই যে কি নিজেকে সিঙ্গম বলে নাকি বলে, এনকাউন্টার স্পেশালিস্ট উত্তরপ্রদেশের, সে কি করে থ্রেট করে, ভোটারদের কি করে ইন্টিমিডেট করে, ওর বিরুদ্ধেই তো ক্রিমিনাল কেস হওয়া উচিত। এবং অন্যান্য অবজারভাররা যারা বিজেপি স্টেট থেকে এসছে, তারা সব জায়গায় থ্রেট করছে, আমি পয়েন্ট আউট করেছি করতে, ডিটেলস চার্ট দেখে দেখে সবাই মিলে একটা রণক্ষেত্র তৈরি করছে যাতে বিজেপির ভোটার ছাড়া আর কেউ ভোট না দিতে পারে। এবং আজকে ইলেকশন কমিশনের কাউন্সিল কোর্টে বলল যে গভর্নরের হাউস ইজ দি কন্ট্রোল রুম অফ দ্যাট এভরিথিং। তাহলে গভর্নর ইলেকশনটাকে পরিচালনা করছে, বিজেপির হয়ে গভর্নর ইলেকশন পরিচালনা করছে। গভর্নর ইজ এক্স পুলিশ অফিসার, পুলিশ অফিসাররা যা ইচ্ছা তাই করছে। 27 এপ্রিল এবং তার আগে প্রায় 800 জন ট্রাবল মেকারকে নিয়ে জারি করা বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। আদালতে সওয়াল নির্বাচন কমিশনের আইনজীবীর বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে, কিন্তু কমিশনের মানসিকতা কি পরিবর্তন হয়েছে? সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই কমিশন কিভাবে দাবি করে যে তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করবে, প্রশ্ন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভাকে টার্গেট করে কাজ করছে কমিশন এবং পুলিশ পর্যবেক্ষক, অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সওয়াল জবাবে আর কি উঠে এলো, বিস্তারিত বলবেন সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, একেবারে এই মামলার ক্ষেত্রে মূলত যে অভিযোগ করা হয়েছিল, যে এখানে বলা হয়েছিল যে আগে যেমন নির্বাচন কমিশনের তরফ থেকে একটা 800 জনের তালিকা প্রকাশ করা হয়েছিল এবং সেই তালিকার সিংহভাগই তৃণমূলের কর্মীরা ছিলেন, তৃণমূলের এমএলএরা ছিলেন, তৃণমূলের কাউন্সিলররা ছিলেন এবং জেলা স্তরের যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছেন তৃণমূলের, তারা কিন্তু সেই তালিকায় ছিলেন। ফলে তারপরে আমরা দেখতে পেলাম যে অভিযোগ করা হলো কলকাতা হাইকোর্টে যে নতুন করে গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আরও একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানেও একই ধরনের প্রায় 3000 তৃণমূল নেতা এবং কর্মীর নাম রয়েছে এবং ইতিমধ্যে বহু লোককে কিন্তু পুলিশের তরফ থেকে প্রিভেন্টিভ ডিটেনশন বা তাদেরকে আটক করা হয়েছে, গন্ডগোল হতে পারে এই ধরনের একটা আশঙ্কায় আটক করা হয়েছে। এবং এখানেই তাদের বক্তব্য ছিল যে যখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগে প্রায় এই 800 জনের যে বিজ্ঞপ্তি ইলেকশন কমিশনের ছিল সেইটা খারিজ করে দেওয়া হলো, তারপরে কিভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করে সেই জাতীয় একই ধরনের প্রায় প্রস্তাব রেখে আরো একটা বিজ্ঞপ্তি ইলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হলো, সেই প্রশ্ন তারা তুলেছিলেন। কিন্তু ইসিআই এর তরফ থেকে কলকাতা হাইকোর্টে বলা হয় তারা আগের বিজ্ঞপ্তি এবং গতকালের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি তারা ইতিমধ্যেই প্রত্যাহার করে নিয়েছেন। ফলে সেই বিজ্ঞপ্তির আর কিন্তু কোনো ধরনের গ্রহণযোগ্যতা নেই, ফলে এই মামলারও আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টে এজলাসে ইসিআই এর তরফ থেকে সওয়াল করা হয়। কিন্তু তোমাকে এর পাশাপাশি বলবো যে এই গোটা বিষয়টায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি আইনজীবী এবং তৃণমূল সাংসদ, তার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন যে মানসিকতা নিয়ে কাজ করছে সেই মানসিকতা একেবারেই ঠিক মানসিকতা নয় এবং সেটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করানোর মানসিকতা নিয়ে তারা কাজ করছেন না। তারা ভবানীপুর বিধানসভাকে টার্গেট করে, লক্ষ্য করে তারা কাজ করছেন এবং তারা একেবারে স্পষ্টত বলছেন যে একাধিক জায়গায় পুলিশের যারা ওসি রয়েছেন, আইসি রয়েছেন, তারা রীতিমতো দুর্ব্যবহার করছেন। এবং তার বক্তব্য হলো গতকাল তিনি কিন্তু কালীঘাট থানায় গেছিলেন এবং সেখানে যিনি আইসি ছিলেন তিনি আইসি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। এছাড়াও তার বক্তব্য হলো যে গতকাল ফিরহাদ হাকিমের বাড়িতেও কিন্তু একদল সিআরপিএফের আধিকারিক এবং কর্মীরা যান। ফলে গোটা বিষয়টাতে তার বক্তব্য হলো এই পুলিশ প্রশাসন এবং যারা সিআরপিএফ রয়েছে তারা
নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে কার্যত তৃণমূলের নেতা এবং কর্মীদের তারা হুমকি দিচ্ছেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে মিতালি বাগ আরামবাগের সাংসদ, তাকেও কিন্তু আক্রমণের মুখে পড়তে হয়েছে। এর পাশাপাশি অজয় পাল শর্মা তার বিষয়টাও কিন্তু এই মামলায় উত্থাপন করা হয়েছে। ফলে সব মিলিয়ে তার বক্তব্য হলো যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, এই পদক্ষেপগুলো কোনোটাই কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য নয়। তারা একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে তারপরে কাজ করছেন এবং যে এসওপি অনুযায়ী তারা কাজ করছেন, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী তারা কাজ করছেন, সেইটাও কিন্তু একেবারে ঠিক প্রসিডিওর নয় বলে তারা মনে করছে। ফলে এই মামলার সওয়াল জবাব শেষ হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে এই মামলার যে নির্দেশনামা রয়েছে সেটা আপলোড করা হবে। সৌমেন, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।